সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের সিলেট বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো দেরি না করে শুরু করা যাক। সিলেট বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে একটি ছাত্রাবাসের রিজার্ভ ট্যাঙ্কের দৈর্ঘ্য 1.6 মিটার, প্রস্থ হচ্ছে 1.4 মিটার এবং গভীরতা দেওয়া আছে 1.2 মিটার। ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। এখন বলছে যে 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য 5.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয়েছে, যার দক্ষতা দেওয়া আছে 80%। অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ চলে আসায় পাম্পটি পুনরায় চালু করায় ট্যাঙ্কটি কি করা হয়, পানি শূন্য করা হয়। বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি নির্ণয় করো। এটা আমাদের ক নম্বরে জানতে চাওয়া হয়েছে। সমাধান। প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের ট্যাঙ্কে পানির পরিমাণটা আমরা কি করব, নির্ণয় করব। আমরা জানি m ইকুয়াল টু রো ভি। রো হচ্ছে আমাদের 1000 ইন্টু ভি হচ্ছে আমরা এখানে কি করব, যেহেতু আমাদের ট্যাঙ্কের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া আছে, তাহলে তিনটাকে গুণ করলে আমরা কি পেয়ে যাব, আমাদের ট্যাঙ্কের আয়তন পাবো। কিন্তু এখানে একটি প্রশ্ন, সেটি হচ্ছে ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে। এজন্য আমাদের উচ্চতার ক্ষেত্রে 2/3 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1.6 ইন্টু প্রস্থ হচ্ছে আমাদের 1.4 ইন্টু 2/3 ইন্টু 1.2। 2/3 কেন? কারণ হলো আমাদের ট্যাঙ্কের 2/3 আমাদের কি পানি দ্বারা পূর্ণ। তাহলে এই অংশের আমরা কি বের করতে যাচ্ছি, আমরা ভরটা বের করতে যাচ্ছি পানির। তাহলে ক্যালকুলেশন করলে মানটি পাবো 1792 কেজি। এখানে গ নম্বরে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি। তাহলে অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেছে, অর্থাৎ আমরা এই ট্যাঙ্কটির কি করতেছি, অর্ধেক পানি খালি করতেছি বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে। তাহলে m প্রাইম ইকুয়াল টু m ডিভাইডেড বাই 2। তাহলে m প্রাইম ইকুয়াল টু 1792 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 896 কেজি। এবার আমরা ব্যয়িত শক্তি বের করব। ব্যয়িত শক্তি W ইকুয়াল টু mgh। এখানে m এর জায়গায় m প্রাইম হবে, যেহেতু আমরা কি করতেছি, অর্ধেক পানি উত্তোলন করতেছি। তাহলে m এর মান হবে আমাদের 896 ইন্টু g এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু আমরা যদি এটিকে একটি কুয়া বা ট্যাঙ্ক চিন্তা করি, তাহলে আমাদের এর 2/3 অর্থাৎ এই পরিমাণ আমাদের কি আছে, পানি পূর্ণ আছে, এবং এর অর্ধেক কি করতে যাচ্ছি, আমরা খালি করতে যাচ্ছি। তাহলে এর অর্ধেক অংশ আমরা ধরে নিলাম এটি, অর্থাৎ h/3। তাহলে আমরা এখানে h প্রাইম ইকুয়াল টু লিখতে পারবো, অর্থাৎ গড় সরণ। তাহলে h/3 প্লাস টুয়াইস h/3 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করলে এখান থেকে পাচ্ছি আমরা 3h ডিভাইডেড বাই 6, অর্থাৎ h/2। ক্যালকুলেশন যদি আমরা করি, h এর মান হচ্ছে 1.2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আসছে আমাদের 0.6। তাহলে h এর মান কি আমাদের 0.6 বসাবো আমরা? না, এখানে আমাদের কি করতে হবে, আমরা 0.6 এর সাথে আরো 50 কি করব, যোগ করব। যেহেতু আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে
যে 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য আমাদের 5.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা তড়িৎ মোটর ব্যবহার করছে। তাহলে পানিটা কি করতেছি, আমরা আরো 50 মিটার উঁচুতে তুলতেছি। এজন্য হচ্ছে আমাদের 0.6 এর সাথে 50 যোগ করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4.44 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। তাহলে অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি 4.44 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এবার আমরা ঘ নাম্বারে চলে যাব। ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে বিদ্যুৎ চলে যাওয়ার আগে এবং পরে কোন ক্ষেত্রে আমাদের পানি উত্তোলনের সময় কি লাগবে, বেশি লাগবে। সমাধান। দেওয়া আছে আমাদের এখানে মোটরের ক্ষমতা P ইকুয়াল টু আমরা লিখতে পারি 5.5 কিলোওয়াট। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ওয়াটে কনভার্ট করতে হবে। তাহলে এটা হবে 5500 ওয়াট। এবং এর কর্মদক্ষতা দেওয়া আছে, ইটার মান আমাদের দেওয়া আছে 80%, অর্থাৎ 0.8। তাহলে আমরা জানি এটা ইকুয়াল টু P আউটপুট ডিভাইডেড বাই P ইনপুট। তাহলে P আউটপুটের মান আমরা বের করব এখান থেকে, ইকুয়াল টু ইটা ইনটু P ইনপুট। ইটার মান হচ্ছে আমাদের 0.8 ইন্টু P ইনপুটের মান হচ্ছে 5500 ওয়াট। তাহলে অতএব P আউটপুট ইকুয়াল টু আমরা পাচ্ছি 4400 ওয়াট। এবার আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে আমাদের কতটুকু সময় লেগেছিল সেটি বের করব। বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে মানে সময় কতটুকু লেগেছিল, P ইকুয়াল টু W বাই T। এখানে হচ্ছে আমরা W1 ধরবো, যেহেতু আমাদের পরবর্তীতে আবার বের করতে হবে সময়। তাহলে T1 এর মানটি আমরা বের করব। তাহলে T1 ইকুয়াল টু আমরা লিখতে পারি W1 ডিভাইডেড বাই P। W1 এর মান আমরা গহতে 4.44 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর পাম্পের ক্ষমতা আমরা বের করলাম 4400 ওয়াট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা T1 এর মানটি পাচ্ছি 100.9 সেকেন্ড, বা এটাকে যদি আমরা কি করি মিনিটে কনভার্ট করি তাহলে 1.68 মিনিট। এবার আমরা ট্যাঙ্কের বাকি পানি তুলতে কতটুকু শক্তি ব্যয় হয়েছিল সেটা বের করব। ট্যাঙ্কের নিচের পানি তুলতে ব্যয়িত শক্তি W ইকুয়াল টু mgh। এখানে m এর জায়গায় m প্রাইম হবে, যেহেতু আমরা অর্ধেক পানি উত্তোলন করতেছি। তাহলে পাশে আমরা চিত্রটি অঙ্কন করি। এটা যদি আমরা ট্যাঙ্ক কল্পনা করি,
তাহলে এর আমরা 2/3 আমরা কি করছিলাম, পানি দ্বারা পূর্ণ ছিল। তাহলে এটাকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটি অংশে আমাদের কি থাকবে, সমান পরিমাণ পানি থাকবে। তাহলে এই অংশটি হচ্ছে আমাদের h/3 এবং এটি হচ্ছে আমাদের h। এখানে যদি আমরা h এর মান বের করতে যাই, h ইকুয়াল টু আমাদের h/3 প্লাস h ডিভাইডেড বাই 2 প্লাস 0.2 প্লাস হচ্ছে আমাদের 50। এখানে আমরা গভীরতাটাকে h ধরছি এবং এখানেও আমাদের h ধরছি। এই জায়গাটাতে আমাদের একটু কনফিউশন হতে পারে, সবাই একটু লক্ষ্য রাখবে। এখন আমরা এখানে 0.2 প্লাস 50 কেন করলাম, 50 করলাম যেহেতু আমাদেরকে 50 মিটার আরো উপরে তুলতে হবে পানিটিকে, এই জন্য হচ্ছে 50। এখানে 0.2 অংশটি আসলো, এখানে আমরা যখন h/3 হিসাব করছি, এটা হচ্ছে আমাদের টোয়াইস h/3 অর্ধেক অংশ। এটি কিন্তু আমাদের গোটা ট্যাঙ্কের অর্ধেক অংশ নয়, যার কারণে আমরা শুধু ক্যালকুলেশনের সময় আমরা এতটুকু অংশ নিয়ে কি করছি, কাজ করছি। এবার আমাদের এই যে এতটুকু অংশ, আমাদের উপরের অংশটুকু কি হয়েছে, আমাদের বাকি আছে। তাহলে এই অংশের পরিমাণটা হচ্ছে আমাদের 0.4। আমাদের প্রতিটি অংশে কি আছে, 0.4 আছে। তাহলে এই অংশের আমরা কি করব, আমরা অর্ধেকটুকু নিয়ে কি করব, বিবেচনা করব। এজন্য হচ্ছে আমরা এখানে 0.2 কি করছি, যোগ করছি, যেহেতু আমরা নিচ থেকে পানিটিকে উপরে তুলব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে মানটি পাবো 1.2 ভাগ হচ্ছে 3 প্লাস হচ্ছে 1.2 ডিভাইডেড বাই 2 প্লাস 0.2 প্লাস 50। ক্যালকুলেশন করলে এটার মানটি পাবো হচ্ছে আমাদের 51। তাহলে এম প্রাইমের মান হচ্ছে আমাদের 896, আমরা গতেই বের করেছি। জি এর মান 9.8 এবং এখানে এইচ এর মান হবে হচ্ছে আমাদের 51। তাহলে এটি ক্যালকুলেশন করলে আমরা মানটি পাচ্ছি 4.47 ইন্টু 10⁵ জুল। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমাদের পানি উত্তোলনে কত সময় লাগবে, সেটা হচ্ছে P ইকুয়াল টু W2, এখানে আমরা W2 ধরি, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের T2। যেহেতু আমরা কি বের করব, T2 বের করব, তাহলে T2 ইকুয়াল টু আমাদের W2 ডিভাইডেড বাই P। যেহেতু মোটরটা আমাদের চেঞ্জ করা হয়নি, একই মোটর ছিল, তাহলে W2 এর মান হচ্ছে 4.47 ইন্টু 10⁵, আর ক্ষমতা হচ্ছে 4400 ওয়াট। অতএব T2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 101.6 সেকেন্ড। বা এটাকে যদি আমরা কি করি, মিনিটে কনভার্ট করি, তাহলে পাচ্ছি 1.69 মিনিট। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের T2 এর মানটি T1 এর থেকে কি বেশি, সুতরাং বিদ্যুৎ চলে যাওয়ার পরে পানি উত্তোলনে সময় বেশি লাগবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো।